আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবচী উৎসব। অনেকের প্রশ্ন, এই যে অম্বুবচী চলাকালীন ভগবানের পুজো করা যাবে কিনা, দেবতা পুজো করা যাবে কিনা, বাড়ির ভগবানকে পুজো দেওয়া যাবে কিনা, বাড়ির যে দেব দেবী আছে তাদের সেবা যত্ন করা যাবে কিনা। এই অম্বুবচী চলবে 3 দিন পর্যন্ত। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে এর বিরাম। তো একদিন ভগবানের সেবা দেওয়া যাবে কিনা, ভগবানের পুজো করা যাবে কিনা, এর কি বিধান আছে, শাস্ত্র কি বলছে? অম্বু কথার অর্থ হচ্ছে মাটি, আর বুচি কথার অর্থ হচ্ছে ঋতু। এই অম্বুবচী চলাকালীন সময় ধরিত্রী মাতা তিনি ঋতুবতী হন নতুন ফসল জন্ম দেবার জন্য। এই 3 দিন কি ভগবানের পুজো করা যাবে, দেবতা পূজা করা যাবে? শাস্ত্র বলছে করা যাবে, এটা কোনো বারণ নেই। আপনি বাড়িতে ভগবানের নিত্য সেবা পুজো করতে পারবেন, ভগবানের নাম করতে পারবেন, কীর্তন করতে পারবেন। তবে মা, কিছু বিষয় আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই অম্বুবচী চলাকালীন একাধারে যেমন আপনি কৃষ্ণ নাম করতে পারবেন, ভগবানের সেবা দিতে পারবেন, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনাও করতে পারবেন, কিন্তু আপনি মাটি খনন করতে পারবেন না। এই অম্বুবচী চলাকালীন আপনি কিছুতেই মাটি খনন করবেন না, তাহলে আপনার অপরাধ হবে। যদি কোনো ব্যক্তি এ সময় মাটিতে হাল দেয় কিংবা মাটি খনন করে, মাটি দিয়ে কোনো কাজ করে, তাহলে মৃত্যুর পরে তার পশুকুলে জন্ম নিতে হয়। এটা শাস্ত্র বিধান দিচ্ছে। তবে মা, আপনার বাড়িতে যদি মা কালীর মন্দির থাকে, মা দুর্গার মন্দির থাকে, মা শীতলার মন্দির থাকে, মা মনসার মন্দির থাকে, আপনি তাদের পুজো দিতে পারবেন, কিন্তু সেই মূর্তিকে আপনি স্পর্শ করতে পারবেন না। আপনি পুজো দিতে পারবেন, কিন্তু সেই প্রতিমাকে আপনি স্পর্শ করবেন না। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই অম্বুবচী চলাকালীন সেই 3 দিন আপনি কোনো দেবী মন্ত্র উচ্চারণ করতে পারবেন না। আপনি কোনো দেবী মন্ত্র উচ্চারণ করতে পারবেন না। এই অম্বুবচী উৎসবটা বিশেষ করে পালন হয় আসামের গৌহাটে কামাখ্যা মায়ের মন্দিরে। আসামের গৌহাটি কামাখ্যা মায়ের মন্দিরে 3 দিন মা কামাখ্যার মন্দিরের দুয়ার বন্ধ থাকে। কেন? মা ঋতুবতী হন। এটা কেবলমাত্র কামাখ্যা মন্দিরেই হবে, আর কোথাও নয়। আর কোথাও কোনো দেবী মন্দির বন্ধ থাকবে না, পূজা বন্ধ থাকবে না, আরতি বন্ধ থাকবে না, দর্শন বন্ধ থাকবে না, কিছুই বন্ধ থাকবে না। এটা কেবলমাত্র কামাখ্যা মন্দিরের জন্যই প্রযোজ্য। এখানে মা দুর্গার সতীকে যখন খণ্ড খণ্ড করা হয়েছিল সুদর্শন চক্র দ্বারা, মায়ের জনিদার এখানে পড়েছিল। তো সেই কারণে এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ পুজো চলার জন্য 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। কিন্তু আমাদের মতো মনুষ্য জাতির জন্য এটা নয়। তো তবে এই 3 দিন আমাদের কিছু কিছু কর্ম করতে হবে, যে কর্মগুলো করলে পারে আমাদের মঙ্গল হবে, আমাদের সংসারের মঙ্গল হবে। অম্বুবচী চলাকালীন যারা বিধবা রমণী, যারা বিধবা মায়েরা আছেন, বিশেষ করে তাদের এই 3 দিন একাদশী ব্রতর মতো ব্রত পালন করতে হয়। কেমন নাকি এই 3 দিন যারা বিধবা রমণী, তাদের পঞ্চশরীষ জাতীয় দ্রব্য সেবা করতে নেই। তাদের দই, আম, কাঁঠাল এগুলো খেয়ে থাকতে হয়, ফল আহার করে থাকতে হয়। যদি ফল আহার করে না থাকতে পারে, তাহলে হবিষ্য অন্ন দ্বারা সেবা করতে পারে। এই 3 দিন মাটিতে পা রাখতে নেই। তবে আপনারা বলবেন, বাবা যদি মাটিতে না রাখি পা, তাহলে কাজ করব কি করে? আগেরকার দিনে পুরাকালে মানুষ এই 3 দিন এমন কঠিন ভাবে পালন করতো, তারা খাটের উপরে বসে থাকতো, মাটিতে পা দিত না। কেন? মা ঋতুবতী হচ্ছে বলে, মা ভসমাতাকে সম্মান জানানোর জন্য তারা খাবার দাবারের ব্যবস্থা আগে থাকতেই এক জায়গায় করে রাখত। এমন কঠিন নিয়ম তারা পালন করত, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। আপনারা অম্বুবচী চলাকালীন সর্বপ্রথম ঘুম থেকে উঠে মা বসমাতাকে প্রণাম করবেন। মা বসমাতাকে প্রণাম করে বলবেন, হে মা,
তোমার চরণে কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কৃপা করে দয়া করে তোমার বুকে আমাদের স্থান দিয়েছো। আমরা যতই অন্যায় অপরাধ করি না কেন, তুমি নিজ গুণে সন্তান বলে আমাদের ক্ষমা করে দিও। অন্তত এই 3টে দিন মা বসমাতাকে ঘুম থেকে উঠে আপনারা প্রণাম করবেন। আর কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন, এই 3টে দিন আপনারা কিছুতেই মাছ মাংস সেবা করবেন না। এই 3টে দিন আপনারা একটু নিরামিষ সেবা করবেন। নখ চুল দাড়ি এগুলো কাটবেন না। মাথাতে গায়ে শ্যাম্পু সাবান করবেন না, অর্থাৎ নেবেন না। মাথাতে গায়ে সাবান শ্যাম্পু লাগাবেন না, গায়ে সরিষার তেল লাগাবেন না। বেশি করে হরিনাম কৃষ্ণ নাম করবেন। এবং একটা কাজ আপনারা অবশ্যই করবেন, অম্বুবাচীর প্রথম দিন 7 তারিখ, আষাঢ়ের 7 তারিখ, এই প্রথম দিনে আপনারা শ্রী গোবিন্দের চরণে একটু আমদুধ নিবেদন করবেন। একটু আমদুধ নিবেদন করে ওই আমদুধ প্রত্যেকটা বাড়ির সদস্য মিলে সেবা করবেন। তাহলে কি হবে জানো মা? 1 বছর আপনাদের সর্বঘাতে মৃত্যুর ভয় থাকবে না। এটা আপনারা সকলে করবেন। আর আপনাদের পরমায়ু বৃদ্ধি করতে গেলে এই অম্বুবাচী চলাকালীন যদি তিলের ছাতু আখের গুড় দিয়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করে, সেই আখের গুড় আর তিলের ছাতু যদি সকলে সেবা করতে পারেন, তাহলে আপনাদের পরবায়ু বৃদ্ধি হবে, আপনারা নিরোগ হয়ে যাবেন। তবে আর একটু কিছু আপনাদের বলবো, সবাই আমার কীর্তন শুনে আমাকে কমেন্ট করেন, ফোন করেন, বাবা তোমার কীর্তন শুনে নতুন নতুন কিছু শিখতে পারি, তোমার কীর্তন শুনে আমাদের অনেক উপকার হয়, আমাদের জীবনে অনেক সমস্যা ছিল সেগুলো ঠিক হয়েছে। এগুলো আমার কথা নয়, আমার গোবিন্দের কথা। আমার গোবিন্দ যা বলায় তাই আমি বলি। যদি আমার কথা শুনে জীবের মঙ্গল হয়, এটাই আমার পরম পাওয়া। এর থেকে আনন্দের বেশি কিছু হয় না। তাই আমি সবসময় আমার কীর্তনের মাধ্যমে আমি ভক্তদের কিছু নতুন কিছু জানানোর চেষ্টা করি। দেখুন মা, যারা সংসারে নানান জ্বালা যন্ত্রণায় ভুগছেন, গ্রহ দোষের জন্য ভুগছেন, অভাব অনাটনে ভুগছেন, তারা এই অম্বুবাচী চলাকালীন এই একটি কাজ করবেন। কি করবেন? যারা জীবনে সাফল্য পেতে চান, কি করবেন জানেন মা? আপনারা অমাবতী চলাকালীন 3 দিন যে কোনো 3টি কুমারী মেয়েকে, 3 দিন 3টে কুমারী মেয়েকে যদি তাদের শৃঙ্গার দান করতে পারেন, শৃঙ্গার মানে তাদের লিপস্টিক, তাদের নেল পালিশ, তাদের পাউডার, তাদের মেকআপ বক্স, তাদের বসন, তাদের ভূষণ, এই যে সাজার বস্তু, নিত্য শৃঙ্গার যাকে বলে, নয়নের কাজল, এগুলো যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনার প্রতি মা দুর্গা বিশেষ খুশি হবে, মা কামাখ্যা বেশি খুশি হবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে, মা লক্ষ্মী আপনাদের বিশেষ কৃপা করবে। কেন? নারী রূপে হচ্ছে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা মনসা। তো মা নারীদের ভিতরে বিরাজ করে। তো এই কুমারী মেয়েদের যদি আপনারা বিশেষ কিছু দান করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বিশেষ কিছু ফল প্রাপ্তি হবে মা। শুধু তাই নয়, এই অম্বুবাচী চলাকালীন যদি কোনো ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন, আপনার জীবন থেকে শনির দোষ চিরকালের মতো চলে যাবে। শুধু তাই না, এই অমাবতী চলাকালীন যদি কোনো বৈষ্ণবী কোনো ব্রাহ্মণীকে দেখে যদি একটা আলতা সিঁদুর দান করিতে পারো, যদি একটা বসন, একটা শাড়ি তাদের দান করিতে পারো, মা দুর্গার নাম করে, ওগো মা, তোমার স্বামীর পরমায়ু বেড়ে যাবে, তাদের অকাল মৃত্যু হবে না, তোমাদের সংসারে সুখ শান্তি আসবে। তাহলে মাগো, কোনো ব্রাহ্মণ, কোনো ব্রাহ্মণী, কোনো বৈষ্ণবীকে ডেকে যদি আপনারা এই অম্বুবাচী চলাকালীন একটা আলতা সিঁদুর, একটা বসন আপনারা দান করতে পারেন, তাহলে আপনার সংসারের মঙ্গল হবে, আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার পুত্রের মঙ্গল হবে, আপনাদের জীবন থেকে অমঙ্গল চিরকালের মতো চলে যাবে। আপনারা এই নিয়মগুলো একটু পালন করবেন, দেখবেন আপনাদের জীবনে সুখ আর সুখ হবে। মা, সুখ কিন্তু এই সংসারে নাই, সুখ আছে কোথায় জানো? সুখ আছে আমার গোবিন্দের চরণে। যে ভক্ত আমার গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছে, হা গোবিন্দ তোমার গোলাম বলে, গোবিন্দ তাকে নেয় কোলে, তারে ভব জ্বালা যায় চলে,
আর যে জনে সময় রইতে হরি বলে, ওমা তারই তো জীবনে শান্তি মেলে। একদিন আমার নারায়ণ বসে আছে, আরে মা লক্ষ্মী নারায়ণকে ডেকে ডেকে বলছে, স্বামী ও স্বামী, এই কলির জীবকে তুমি এত কিছু দিলে, ধন দিলে, ঐশ্বর্য দিলে, টাকা দিলে, পয়সা দিলে, কিন্তু তবু এদের মনে শান্তি নেই কেন? নারায়ণ আমার মৃদু হেসে মা লক্ষ্মীকে বলছে, প্রিয়ে লক্ষ্মী, এই কলিহত জীবের জীবনে সব থাকবে, কিন্তু এদের জীবনে কোনোদিনে শান্তি থাকবে না। অমনি মা লক্ষ্মী আমার বলে উঠলেন, প্রভু কেন কেন এই কলিহত জীবের জীবের শান্তি থাকবে না কেন? ভগবান আমার বললেন, লক্ষ্মী গো, এই জগৎ সংসারে ধন সম্পত্তিতে কোনো শান্তি না, গাড়ি বাড়ি টাকা পয়সায় সুন্দর নারী কিছুতেই শান্তি নাই। যার যত বিষয় বাড়ি, যার যত বিষয় বাড়ি, তার জীবনে বেশি সৃষ্টি হয়েছে বিষের বড়ি। এই জগতে এই টাকা পয়সা ধন সম্পদ যে বিষয় বড়ি, অর্থাৎ বিষের বড়ি, এতে কোনো শান্তি নাই। যার যত তালা তার তত জ্বালা। ওগো লক্ষ্মী, এই জগতে শান্তি নাই, একমাত্র শান্তি হচ্ছে আমার পায়। যদি কোনো জীব এই জগতের মোহমায়া পরিত্যাগ করে যদি হা কৃষ্ণ, হা গৌর, হা গোবিন্দ, হা নারায়ণ বলে আমার চরণে শরণ নেই, একমাত্র সেই শান্তি পায়। শান্তি পেতে গেলে আমার চরণে আসতে